নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার, আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য বাস্তব মৌলিকতা, যা আপনাদের সবাইকে ভীষণভাবে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ শুনবেন এক বাস্তব চিত্র। পাশের বাড়ির দেওয়া নেওয়ায় কঠিন সমস্যার সম্মুখীন এক পরিবারকে কেন্দ্র করে প্রদীপ কুমার সাঁতরার লেখা আদান প্রদান। অভিনয়ে প্রদীপ কুমার সাঁতরা, অর্পিতা সাঁতরা এবং অপর্ণা সাঁতরা। গল্পের সূত্রপাতে আমি, অর্পিতা। শুরু হচ্ছে আদান প্রদানের অন্তিম পর্ব। হ্যাঁ, যাচ্ছি, বেরিয়ে পড়েছি, কিন্তু ভাবছি তোমার দাদার খাওয়ার খুব অসুবিধা হবে। কি যে করি। তোমার দাদা এখন ফোন করেছিল, আজ তোর ছুটির দিন, তাই ও বাজারে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। তখন বিবেক বাবুকে খাসির মাংস কিনে বেরোতে দেখলো। তাই একটা কথা বলবো, কিছু মনে করো না যেন। না না, বলো না, কি বলছো? বলছিলাম, ওর জন্যে আমি এক মুঠো বাসমতি চালের ভাত ফুটিয়ে রেখেছি। তাই তুমি যদি এক বাটি মাংসের তরকারি দিতে, মানে যদি কিছু মনে না করো। আসলে ও রবিবারে মাংস ছাড়া তো ভাত খেতে পারে না। ঠিক আছে, দেবক্ষণ। আচ্ছা, তুমি বড্ড ভালো মেয়ে। তাহলে রাখছি ভাই। হ্যাঁ, রাখো। কি মা, সুযোগ সন্ধানীর খাঁচা কলে পড়লে তো? কিন্তু কি বলবো বল না। তুমি কিচ্ছু বলতে পারবে না মা। হ্যাঁ, আমিও তোমাকে সমর্থন করতাম, কিন্তু এনাদের এই সব প্রতারণা দেখে আমারও মন ভেঙে যাচ্ছে। তুমি ভাবতে পারছো, তিনি ছুটির দিনে দোকানে আড্ডা মারছে আর বাপি মাংস কিনে ফিরছে, সেটাও লক্ষ্য করেছে। আর ইনি সেটি আদায় করার জন্যে তোমাকে ফোন করছে। আবার বলছে রবিবারে উনি মাংস ছাড়া ভাত খেতে পারেন না, সেই জন্যে বাসমতি চালের ভাতও করে রেখেছে তোমার দেওয়া খাসির মাংসের ঝোল দিয়ে। ওফ, সত্যি অসহ্য। মানে তোমাকে কতটা আহাম্মক ভেবে নিয়েছে বুঝতে পারছো? এখন আবার কে দেখি? ও বাপি, এসো। হ্যাঁ, এই নাও, সব রকম মাছ আর মাংস দিয়ে গেলাম, বাকি বাজারগুলো আনতে যাচ্ছি। কি মহারানী, চোখে মুখে এমন থমথমে ভাব কেন? কেউ বোধহয় টুপি পরিয়ে। বাপি, তুমি যাও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কিছু তো একটা হয়েইছে। বেশ, চলি। মা, এই নাও, তুমি মাছ মাংসটা বেছে নাও, আমি স্নানে যাচ্ছি। হ্যাঁ দে, আমার অনেক কাজ। নম্রতা, ফোনটা ধর মা, আমি মাংসটা নামাচ্ছি, তাই ধরতে পারছি না। যা, কেটে গেল। আচ্ছা, আমার স্নান হয়ে গেছে, বেরিয়ে দেখছি। তাই দেখ, আমি বরং ইলিশ মাছটা ভেজে নিই। কই দেখি। ওমা, আমাদের ওই 15 নম্বর ফ্ল্যাটের তোমাদের ভরং মাসি ফোন করেছিল। এই যে দেখো, আবার ফোন করছে। নাও, কথা বলো। রান্না করতে করতে কথা বলতে অসুবিধা হয়। কই দে দেখি। হ্যালো, ভরং মাসি? হ্যাঁ সততা, তুমি তো খাসির মাংস জমিয়ে রান্না করছো গো। আমাদের জানালা দিয়ে কি সুন্দর গন্ধ আসছে। আহা, আমার ছেলে ভম্বল বলছে মামিমার হাতের খাসির মাংস রান্না কি ভালো খেতে, এখনো ভুলতে পারিনি। সেই 2 মাস আগে একবার দিয়েছিলে না? ও, তাই বুঝি, হবে হয়তো। হ্যাঁ, আমি আজ দেরাদুন চালের ভাত করছি। ভম্বল খাসির মাংস দিয়ে দেরাদুনের ভাত খুব পছন্দ করে।
তুমি এক বাটি মাংস দিও ভাই। আচ্ছা ঠিক আছে, দেবক্ষণ। তুমি বড্ড ভালো মেয়ে, রাখছি গো। বাহ, সুপার! বাপির কথা মিলল তো। বাপি তবু বলেছিল গন্ধ শুকে অপেক্ষা করবে, হাহ, কিন্তু ইনি জলজ্যান্ত হাঁটু গেড়ে দুহাত পেতে জিভ বের করে তোমার দিকে তাকিয়ে অপেক্ষা করছেন। কাকে কি বলি বল না। তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না। আসলে তুমি ওনাদের কাছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছো যে তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া ওইসব সুবিধাবাদীদের কাছে মামুলি ব্যাপার। আবার দেখো, মাংসের এই গন্ধ শুকে পাশের এই বেহায়ার মা হয়তো বাঁশকাঠি চালের ভাত রান্না করে বসে আছে, ওকেও এক বাটি দিও। যত সব। আবার কার ফোন এলো দেখি। ও বাবা, মাসিমা ফোন করেছে। এই নাও তোমার দিদি। হ্যাঁ দিদি, দেখি দেখি। হ্যালো দিদি, কি খবর রে, অনেক দিন পর। হ্যাঁ রে, খবর তো ভালোই। এই দেখ না, ছেলে মেয়ে বায়না ধরেছে এখন তোদের বাড়িতে যাবে বলছে। আমার ননদ নন্দাই গতকাল এসেছে তো, ওরাও যাবে বলছে। ওরা তোদের খুব সুনাম করে, যাবে বলছে। কি বলি বল না। না না ঠিক আছে, এসো না, অনেক বছর তো আসোনি। হ্যাঁ, প্রায় তো 5 বছর হয়েই গেল। যাকে আমাদের যেতে কিন্তু একটু দেরি হবে। হ্যাঁ শোন, বেশি কিছু করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এসো না। রাখছি রে বোন। হ্যাঁ রাখো। তাহলে মাসিমা, মেসোমশাই, বান্টি, বিট্টু আর ওদের পিসিমা, পিসেমশাই, মানে 6 জন আসছে। মা, এবার কি হবে? বুঝতে পারছি না রে, কি করব। হায় মা, ওভাবে চেয়ারে কেন বসে পড়লে? শরীর খারাপ করছে নাকি? না ঠিক আছে। নাও নাও, মাথাটা চেয়ারে এই ঠেকিয়ে একটু হেলান দিয়ে বসো। ও বাপি, এসো। এই নাও, তোমার সব বাজার হয়ে গেছে। খাসির মাংস আর ইলিশ মাছের গন্ধতেই তো পেট ভরে গেল। তাহলে তো জমিয়ে রান্না হয়েছে, বলো। এই রে, কি হলো? তোমার মা চেয়ারে এমন আধশোয়া হয়ে, তাহলে কি শরীর খারাপ? না না, মনে হচ্ছে মহারানীর মাথায় বাজ পড়েছে। আহ বাপি, কি হচ্ছে? একটু আগে মাসিমা ফোন করেছিলেন। মাসিমা মানে বান্টি বিট্টুর মা? হ্যাঁ, ওনারা 6 জন আজ আমাদের বাড়িতে আসছেন, এখন রাস্তায়। সর্বনাশ! কি ম্যাডাম, মিলল তো? এখন উপায়? মাছের বাজার গুটিয়ে নিয়েছে, মাংসের দোকানে ঝাঁপ ফেলে দিয়েছে, বাজারে এখন লবডঙ্কা। বাপি, তুমি মাংস কিনছিলে, সুযোগ আঙ্কেল সেটা দেখতে পায়, তাই সন্ধানী আন্টি এক বাটি মাংসের তরকারি চেয়েছে। আচ্ছা। আর জানালা দিয়ে গন্ধ পেয়ে তোমাদের ওই ভরং মাসি হ্যাঁ। ছেলে ভোম্বলের জন্য এক বাটি মাংসের তরকারি চেয়েছে। বাহ, সাব্বাস! দেখলে তো আমার কথা কেমন পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে। এবার কি করবে? আত্মীয়দের পেট পুজো করবে, না ওই ধূর্ত শিয়ালগুলোকে ব্রাহ্মণ ভোজন করিয়ে গুরুদক্ষিণা দিয়ে ওদের ঔদ্ধত্য আরও বাড়াবে? দেখো, আবার কোন প্রবঞ্চক। দেখি, ও এ তো 5 নম্বর ফ্ল্যাটের করুণা আন্টি। দেখো, উনি করুণা করতে চাইছেন না ছল করে করুণা নিতে চাইছেন? দেখো। দে দেখি দে। হ্যালো করুণা বৌদি। হ্যাঁ গো সততা, শোনো না বোন, একটু আগে আমাদেরও বাজারে গিয়েছিল, সেখানে বিবেক বাবুকে জ্যান্ত চিংড়ি কিনতে দেখেছে। নিশ্চয়ই তুমি চিংড়ি ভাপা করবে। জানো তো বোন, সেবারে তুমি দিয়েছিলে, ও তো চেটে পুটে খেয়েছিল, একেবারে বাটিটাই খেয়ে ফেলার জোগাড়।
আচ্ছা দেবক্ষণ। ও আর পারছি না। ফোনটা কেটেছো? হ্যাঁ। আচ্ছা সততা, বলো তো, এবার আমি কি মুখোশ পরে বাজারে যাব, না তোমার রান্না করার সময় সমস্ত দরজা জানালা বন্ধ করে দেব, না ওই ঠগবাজদের জ্বালায় এই বাড়িটাই বেচে দিয়ে অন্য কোথাও বাড়ি কিনে চলে যাব? হ্যাঁ গো, আমি ভুল করেছি, বুঝতে পারিনি। বলো না গো, এখন আমি কি করব? এখন তুমি ঘোড়ার ডিম করবে, সে কি? এখন তুমি থালায় জল দিয়ে ডুবে মরবে। সে কি? থালার জলে কেউ ডুবে মরতে পারে? না, পারে না তো, তুমিও মরতে পারবে না। তুমি মরলে ওই প্রবঞ্চকগুলোকে মিঠাই মুন্ডা খেতে দেবে কে? হ্যাঁ গো, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। ঠিক আছে ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না। কিন্তু চাওয়া পিসিটা গেল কোথায়? সেটা এলেই তো 16 কলা পূর্ণ হয়ে যায়। নম্রতা, দরজার আই গ্লাস দিয়ে দেখো তোমাকে। দেখছি। বাপি, তোমাদের ওই চাওয়া পিসি। হ্যাঁ, ও এ বলতে না বলতেই এসে গেছে। বাপি, বাঁ হাতে একটা ছোট্ট বাটিতে কিছু আছে, ও, সেটা ডান হাত দিয়ে ঢেকে রেখেছে। আচ্ছা ঠিক আছে। শোনো সততা, আমিও ঘরে যাচ্ছি। নম্রতা মা, তুমিও তোমার ঘরে যাও। ঠিক আছে। সততা, তুমি শোনো, চাওয়া পিসি বাটিতে যাই আনুক, ওটা ঢেলে নিয়ে বাটি ফেরত দেবে। আর ও কিছু তো চাইবেই, যাই চাউক, সেটাকে না করে ভদ্রভাবে ওনাকে বিদায় করতে হবে। কিন্তু আমি কিভাবে? সেটা তুমি ঠিক করবে। আমরা গেলাম। মনে রেখো, আজ তোমার অগ্নি পরীক্ষা। যাও, দরজাটা খোলো। ও চাওয়া পিসি, এসো ভিতরে, এসো, বসো। বাবা, ইলিশ মাছের কি সুন্দর গন্ধ! এ তো টাটকা ইলিশ গো। বাহ! এই নাও বৌমা, কাল লাউ ডাঁটার তরকারি করে তোমার জন্য রেখেছিলাম, আশা হয়নি। নাও, খেয়ে দেখো। দাও, দাঁড়াও, বাটিটা ধুয়ে দিই। না না, থাক না, পরে না হয় ওতে কিছু দিয়ে দিও। বৌমা, বলছিলাম আমার নাতিটা না টাটকা ইলিশ পেলে যেন প্রাণ হাতে পায়, কি আনন্দ করে খায়, বড্ড ভালোবাসে। বলছি 2 পিস দিও না মা। না গো পিসি, মানে এখন তোমাকে দিতে পারবো না। আজ আমাদের বাড়ি দিদি, জামাইবাবু, ছেলে মেয়ে আর ননদ নন্দাইকে নিয়ে আসছে। হয়তো আমার ভাগেরও তাদের দিয়ে দিতে হবে, কারণ ছোট ছোট ছেলে মেয়ে, তাছাড়া আজ 5 বছর পর আসছে। আমি তোমাদের পরে একদিন খাওয়াবো। এই নাও, 4টি বাতাসা বাটিতে দিলাম, নাতিকে বাতাসা জল খাইয়ে। ও বাবা, শেষে হাতে বাতাসা ধরিয়ে বিদায় করছো? না পিসি, ওভাবে বলো না, বোঝার চেষ্টা করো। আমি তোমার নাতিকে অন্যদিন খাওয়াবো। তাই খাইও, কি আর বলবো। এই বউটা পাল্টি খেয়েছে, আর চাইলে পাবো না। মনে হয় বিবেকটাই খুঁচিয়েছে। মা, দরজা বন্ধ করেছো তো? হ্যাঁ, বন্ধ করেছি। সাব্বাস মা, তুমি কিন্তু ফাটিয়ে দিয়েছো। ওহ ম্যাডাম, আজ তুমি কামাল করে দিয়েছো। তুমি অগ্নি পরীক্ষায় পাস করে গেছো। শোনো, এবার ফাইনাল পরীক্ষাটা দিয়ে দাও। এবার তুমি তাদেরকে বুঝিয়ে দাও যে তুমি বোকা নও, তুমি দুর্বল নও। অর্থাৎ যারা হাঁ করে তোমার হাতের খাবারের অপেক্ষায় বসে আছে, তাদের সবাইকে ফোন করে বলে দাও, আজ তোমাদের কাউকে কোনো খাবারই দিতে পারছি না, কারণ বাড়িতে আত্মীয় আসছে। এটা তো সত্যি, তাই না? কিন্তু এই সত্যিটাই বা কি করে বলবো? তুমি বুঝতে পারছো না? আমি তাদের কথা দিয়েছি যে খাবার দেব। এখন না বলায় এই যে অধর্ম হবে। অধর্ম? আরে ধর্মপুত্র যুধিষ্ঠিরকেও কেবল বাঁচার জন্যে কৌশলে মিথ্যা কথা বলতে হয়েছিল। আর
সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্যে একটা জ্বলন্ত সত্য কথা বলতে পারবে না? কিন্তু আমার সাথে ওরা যদি কেউ আর সম্পর্ক না রাখে? রাখবে। আমি বলছি, তোমরা প্রত্যেক পরিবার বৎসরে একবার সকলকে নিমন্ত্রণ করে খাওয়াবে। কেউ যদি রাজি না হয়, কথা দিচ্ছি আমি খাওয়াবো। সমস্ত বাজার আমি করব, তুমি রান্না করবে, আমি আর আমাদের সোনা মা পরিবেশন করব। এবার খুশি তো? বেশ, আমি রাজি। সোনা মা, ফোনটা দাও তো। নাও, একে একে ফোন করো। হ্যালো সন্ধানী বৌদি। হ্যাঁ শোনো, এখন ফোন এলো, আমার বাড়ি 6 জন লোক আসছে, তাই আজ তোমাদের কিছুই খাবার দিতে পারবো না। কিছু মনে করো না গো, পরে একদিন খাওয়াবো। হ্যালো করুণা বৌদি, এখন ফোন এলো, আমার বাড়ি 6 জন লোক আসছে, তাই আজ তোমাদের কিছুই খাবার দিতে পারবো না। কিছু মনে করো না গো, পরে একদিন খাওয়াবো। হ্যালো ভরং মাসি, এখন ফোন এলো, আমার বাড়ি 6 জন লোক আসছে, তাই আজ তোমাদের কিছুই খাবার দিতে পারবো না। কিছু মনে করো না গো, পরে একদিন খাওয়াবো। শান্তি পেলাম। বাহ, আজ তোমাকে নতুন করে দেখলাম। জানো, এখন খুব ভালো লাগছে, হালকা মনে হচ্ছে, নিজেকে খুব সাহসী মনে হচ্ছে। হবেই তো মা, তুমি যে আমার বড্ড ভালো মা। শুধু ভালো নয়, তুমি যে এই সংসারে গৃহলক্ষ্মী। সত্যি বলছো? হ্যাঁ মা। আয় মা, বুকে আয়, আমি আজ খুব খুশি। শোনো, এবার একটা গোপন কথা বলি তোমাদের। গোপন কথা? হ্যাঁ, কি গো, বলো না। আজ তোমার দিদিরা কেউ আসছেন না। আমি ওনাকে তোমার সাথে ফোনে অভিনয় করতে বলেছিলাম। তবে রে। চলো, আজ 3 জনে নিশ্চিন্তে কবজি ডুবিয়ে খাবো। প্রদীপ কুমার সাঁতরার লেখা আদান প্রদানের অন্তিম পর্ব শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে নতুন একটি গল্পে। ধন্যবাদ।